গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো সকালবেলায় ছেলে মেয়ে ঘুম থেকে উঠে কি করছে। এই স্কুল ব্যাগটা আমার ছেলের জন্য কেনা হয়েছে, তো ও তো এখনো স্কুল যায় না, তবুও ওর কাছে রয়েছে। তো দেখো সেটা নিয়েই একদম সকালবেলা দুই ভাই বোন কি করছে, মানে এখানে যা ছবি আছে তো সেটা দেখে দেখে বলছে কে কোনটা এই সব বলছে। আর ছেলে বলছে এখান থেকে একটা কিনে দেবে এই সব আর কি। মানে ঘুম থেকে মশারির থেকে বের হয়নি তার আগেই কত বায়না দেখো। তারপরে এই যে দুইজনা ফ্রেশ হয়ে আবার একটু এলো গান গাইতে। তো মেয়ে তো প্রত্যেক দিনই সকালবেলা একটু চেষ্টা করে গান গাওয়ার জন্য, তো দেখো তার জন্য এই যে হারমোনিয়ামটা একাই বের করছে। ও আমাকে বের করে দিতে বলছিল, কিন্তু আমি বললাম না, একাই চেষ্টা করো, কারণ সব সময় তো আর আমি বের করে দিতে পারবো না। তো দেখো চেষ্টা করছে, তো অনেকটাই চেষ্টা করলে এই দেখো কোমরে ব্যথা পেয়ে গেছে, বলছে খুব কষ্ট হয়ে গেছে, তো ফাইনালিও করে নিয়েছে। তো এখন এই যে গান গাইতে বসছে। আর এইদিকে আমার দুষ্টুটা কি করছে দেখো, এই রকমই ও সারাক্ষণ করতে থাকে। তো এইদিকে আমি আবার চলে এলাম রান্নাঘরে। তো কালকে কিছু ভাত বেঁচে ছিল, তো সেই ভাতটাই ওই যে রয়ে গেছে। তো এখন এই যে আলুটা ভেজে নিচ্ছি। তো ভাবলাম একটু আলু দিয়ে ভাতটা একটু ভেজে নেব, তো এটা খেতে ভালোই লাগে, তো ছেলে মেয়েও বলছে খাবে। তো দেখো এই যে ছেলের কি কাণ্ড, স্ল্যাবটার উপর উঠে দাঁড়িয়েছে আর দেখো হাসছে আর বারবার বলছে মা আমি রান্না করব। তো দেখো ধরে ধরে দেখছে কেমন গরম, আমি বলছি যে ভীষণ গরম, হাত পুড়ে যেতে পারে, কিন্তু কে কার কথা শুনে, একদমই কথা শুনতে চায় না। আসলে ও রান্না করতে ইচ্ছা হয়, যখনই আমি রান্নাঘরে আসি ও তখনই চলে আসে রান্না করার জন্য। মানে খুব ডিস্টার্ব করে, এই রকম করলে বলো কার ভালো লাগে? আর ভয়ও করে ভীষণ, কখন কি হয়ে যায়। এমনিতেই ওর ডান হাতটা না একটু কেটে গেছিলো, তো ওতে ভীষণ ব্যথা। তো যাই হোক, এই যে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। আর ঠান্ডা পড়েছে, তো চুল ভিজিয়েছে, তো চুলটা ভেজা থাকলে আবার ঠান্ডা লাগবে, তো সেই কারণেই এই যে হেয়ার ড্রাইটা দিয়ে আবার চুলটা শুকিয়ে দিচ্ছি। আর এদিকে আমার ছেলে কি করছে, বলছে মা আমাকে দাও একটু। তো দেখো এই যে মাঝে মধ্যে ওকেও একটু দিয়ে দিচ্ছি। আবার দেখো ঘুরে দাঁড়াচ্ছে, বারবার বলছে আমাকে একটু গরম করে দাও, আর খুব আনন্দ পায়, খুব হাসছে। তো মেয়েকেও একটু এই যে জামা কাপড়টাও একটু গরম করে দিচ্ছি। তো এইভাবে একটু গরম করলে না খুব আরাম লাগে। তো এখন শীতকাল এসেছে, এখন আমি এইটা দিয়েই ওদের এই একটু জামা কাপড় গরম করে দিই। এদিকে চুলটাও ভালো করে একটু শুকিয়ে নিয়েছি, তারপর দেখো একটু তেল দিয়ে দিলাম মাথায়। তো ভালো করে তেলটা আর কি চুলে মাখিয়ে দিচ্ছি। এখন এই যে চিরুনি করে দিচ্ছি, আর ছেলে আবার দেখছে। তো ছেলে তো খুব দুষ্টু হয়েছে, বারবার শুধু এরকম দেখে আর ইয়ে করে। ওই দেখো আবার ক্যামেরার সামনে চলে এসেছে, মানে ওর ভীষণ আনন্দ লাগে, আর নাচও করে দেখাচ্ছে তোমাদের, একটু দেখো। যখনই ক্যামেরা অন থাকে তখনই এই রকম করতে থাকে। তো মেয়ে তো পুরো রেডি, এই যে বাইরে এসে দাঁড়িয়ে পড়েছে। আর এইদিকে দেখো কত জামা কাপড় ধুয়ে রেখেছি, তো এইগুলো এখন মেলবো আমি। তো মেয়ে এখন চলে যাবে ড্রয়িং ক্লাসে, আর এইগুলো মেলে তারপরে আমি আমার কাজে চলে যাব। বল লেগে যাবে, যাবে না কেন? তো যা বারান্দায় গিয়ে খেলো। তো আমি রান্না করি, আমি কাজ করি, আমি কাজ করব, তো খেলবে না কেন? লেগে যাবে কিসে বাবা? বলে এই জন্য তুমি যাওনি? ও বাবা, তাহলে তুমি আর যাবে না তাই তো? বাহ, গুড বয়। বাবা কি সুন্দর গুছিয়ে রাখছো। যাও তাহলে বেলকুনিতে গিয়ে খেলোগে, যাও। ও বাবাটা, কোন ব্ল্যাকটা? মিটেন। হুম হুম। ছেলেকে স্নান করে রেডি করে দিয়েছিলাম বাইরে খেলতে যাওয়ার জন্য, কিন্তু ছেলে গেছিল, তো ওর থেকে সব বড় বড় দাদারা, ওর সমবয়সী কেউই ছিল না। তো দাদারা সব ক্রিকেট খেলছিল, যদি বলে লেগে যায় সেই ভয়ে ছেলে চলে এলো, তোমরা তো দেখতেই পেলে। তো দেখো ও তো এসে ঘরে খেলছে, আর এইদিকে আমি এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর মেয়ের স্কুল ব্যাগটাও ধুয়ে রোদ্দুরে দিয়ে দিলাম। কি চুরি করে খাচ্ছিস?
কি খাচ্ছিস দেখা আগে, দেখা কি খাচ্ছ দেখো বাবুকে, কি খাচ্ছ দেখো। কি খাচ্ছ? আর খাবে না, না না আর খাবে না। করে দেখো কি খাচ্ছ আগে, কি খেয়েছো তুমি? সয়াবিন খেয়েছো? তো আমি রান্না করব না, রান্না করতে হবে তো। এন্ড 5 কতগুলো খেয়েছো? 1 2 3 4 5 and 6 5 and 6 5 আর আর খেতে হবে না, আমি তো রান্না করব না, রান্না হয়ে গেলে খেয়ে নেবে। ওই দেখো তুমি এইভাবে তুলে খাচ্ছিলে বাবু, আর নেই না, কি মুশকিল। আমি তো রান্না কর, ওই দেখো সোয়েটারটা ভিজিয়ে ফেললে দেখলে, এই দেখো, এই দেখো কি করলে, এই যে আবার জামা কাপড় চেঞ্জ করতে হবে। ঠিক কোথায় চাবি পেয়েছ? হ্যাঁ একটাই, আর নেবে না, আর নেবে না, আর নেবে না বাবু। যা নামো, এবার নামো। রসগুলো বের করে দিয়েছো? বাস চলো, চলো নামো। উঠতে পেরেছো, নামতেও পারবে, নামো, নামো বলছি। এদিকে মেয়ের স্কুল জুতোগুলো এই যে সব ধুয়ে দিলাম, তো আর যেটা প্রত্যেক দিন পরে সেই জুতোটাও ধুয়ে দিলাম, কারণ অনেকটা নোংরা হয়েছে প্রত্যেক দিন পরে, তো সেই জন্য। তো দেখো ভালোই একটু রৌদ্র উঠেছে, তাই এক এক করে এই যে মেলে দিলাম। আর এইদিকে ছেলেও এসে একটু হেল্প করতে, দেখো বলছে মা দাও আমি একটু হেল্প করে দিই, তো জুতোগুলো এখানে সাজিয়ে রাখলো আর লজ্জা পেয়ে গেল। তো দেখো, তো আবার চলে এলাম রান্নাঘরে, তো ছেলে এসে দেখো রান্না শুরু করে দিয়েছে। তো কিভাবে খুন্তি নাড়ছে, বলছে মা দাও এগুলো আমি ভাজি আর তুমি এইগুলো কাটো। তো সেইগুলো এই যে দেখো পেঁয়াজ রসুন আদাগুলো আমি কাটছি, আর ও রান্না করছে এইদিকে। তো ডান হাত দিয়ে তো খুন্তি ধরতে পারছে না, বা হাত দিয়ে খুন্তি ধরে নাড়াচাড়া করছে কিভাবে দেখো। নাড়াচাড়া করতে করতে কষ্ট হয়ে যাচ্ছে, তাই আবার ও একটু বসে নিচ্ছে, আবার এই যে দাঁড়িয়ে আবার নাড়াচাড়া করছে আর আমার দিকে তাকাচ্ছে। আর মেয়েও চলে এলো, কারণ সয়াবিন রান্না হচ্ছে, তো তো দুই ভাই বোনের খুব ফেভারিট এই সয়াবিন। মাছ মাংস হলে কেউ আসে না রান্নাঘরের কাছে, কিন্তু এই সয়াবিনটা হলে দুজনাই চলে আসে। তো দেখো দুই ভাই বোন আবার একটু নাড়াচাড়া করছে, মেয়ে একটু নাড়াচাড়া করে এই যে চলে গেল। কেন বেড়ে দিবি আমাকে, আমি কি করেছি? ওরে বাবার, এটা কি হলো? গরম সয়াবিন মুখে দিয়ে দিলি? হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে ওতে কেটে দিলি, গরম তাই ওর মধ্যে দিয়ে দিবি বাবু? তা এটা হয়ে গেল না, আমরা খাবো কি করে? যাও এবার আমি রান্না করবো, যাও। না আমাকে রান্না করতে দাও, না প্লিজ না, আমাকে রান্না করতে দাও, যাও এবার। বাবা এবার ছাড়ো আমার, আমি রান্না করি বাবা, লেট হয়ে যাচ্ছে। যাও, তুমি তো অনেক রান্না করেছো, তুমি তো অনেক রান্না করলে, এবার ছাড়ো, চলো যাও। না আর করতে হবে না, ও দেখো পুড়ে যাচ্ছে সব, তুমি রাখো। কি কি হবে? পুড়ে যাচ্ছে তো, খেতে পারবে না। পোড়াটা খাবে কি করে তুমি? কিভাবে খেতে পারবে? যাও আমি রান্না করে দিই, তারপর খাবে, যাও যাও বাবা। এই দেখো খাবারটা কিভাবে পুড়ে গেছে। ওইটা সয়াবিন। কোনটা? ওইটা সয়াবিন। কোনটা? আলু ভাজা। দেখো ওইটা আলু ভাজা, কোনটা আলু ভাজা? আচ্ছা যাও এবার যাও, দিদি টিভি দেখছে, যাও।
আমাকে রান্না করতে দাও, যাও না, দিদি টিভি দেখছে, তুমি যাও। না বাবা, শুধু তুমি করবে, তাহলে আমি রান্না করব না? যাও বাবা। না এবার যাও। পুরোটা কি করে করবি? এখন আমি মশলা দেবো, মশলা দিলে তোমার চোখে লঙ্কা যাবে, তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। ওরে বাবা আমার গুড বয়। হ্যাঁ নিয়ে যাও, চেয়ারটা নিয়ে যাও, টিভি দেখবে এখন, যাও। চেয়ারটা পড়ে গেল, যাও। বন্ধুরা ফাইনালি যা হোক রান্নাটাই যে আমি করে নিয়েছি, আর এইদিকে দুধটা গরম চাপিয়ে দিয়েছি। তো দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কোথায় যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছে এখন, আমরা এখন ঘুরতে যাচ্ছি বিকালবেলা। ঠান্ডা লাগছে না? কেন ঠান্ডা লাগছে? হ্যাঁ হাওয়াতে চলে যাচ্ছে, ঠান্ডা লাগছে। হ্যাঁ অত ঠান্ডা কেন? বিকালে গেছিলাম পার্কে ঘুরতে, তারপরে এই যে পার্ক থেকে চলে এসেছি। আর এই যে মেয়ে এখন এই যে বই পড়ছে, তো ওর খুব ঠান্ডা লেগেছে, তো সেই কারণে কম্বলের মধ্যে কিভাবে ঢুকে দেখো বই পড়ছে। আর এইদিকে আমার ছেলে কি করছে, ফ্রিজ থেকে গুড় বের করে নিয়ে এসে এখন এইটা ওই যে বসে বসে খাচ্ছে। তো কিভাবে চেটে চেটে খাচ্ছে দেখো। তো ওর যখন মন চায় তখনই আর কি ফ্রিজ থেকে গুড়টা বের করে নিয়ে এসে খায়। এদিকে রাত্রের জন্য দেখো প্রস্তুতি চলছে, তো বানাবো বড়া, ডালের বড়া। তো ডালটা তো আগে থেকেই এই যে মিক্সিতে করে পেস্ট করে নিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি, আর এই যে নুন হলুদ দিয়ে মেখে নিলাম। তো এর মধ্যে কোনো লঙ্কা দেব না, কারণ ছেলে মেয়ে খাবে, তো তো ঝাল লেগে যাবে, তো সেই কারণেই আর লঙ্কা দিইনি। তো দেখো এই যে বড়াগুলো আমি এক এক করে এই যে ভেজে নিচ্ছি। আর লোহার কড়াইতে বড়া ভাজলে না খুব ভালো হয় আর কি, অতটা লেগে যায় না, খুব সুন্দর ভাজা হয়। আর এইদিকে ছেলেও হাজির হয়ে গেছে দেখো, বলছে মা আমাকে স্ল্যাবটার উপরে চড়িয়ে দাও। তো এই যে ওকে চড়িয়ে দিলাম এর উপর। তো কি বানাচ্ছি সেটাই ও দেখছে দেখো, বলছে আমিও বানাবো। তা আমি বললাম না ধরো না, যদি হাতটা পুড়ে যায়, কিন্তু কিছুতেই কথা শোনে না। সারাদিন হ্যাঁ সারাদিন আমি রান্না করি। ওরে আমার বাবা, মধু থাক। কেন ভুলে গেছো? এনেছিলাম। কোন বাড়ির থেকে? তুমি বুঝতে পারছো না? ঠিক আছে তুমি পরে বুঝবে, এখন তুমি এখনো বেবি। কাদের বাড়ি থেকে? মানে হ্যাঁ ঠিক বলেছ। আর কিছু না। তারপরে দুষ্ট বড়াগুলো এই যে প্রায় ভেজেই নিয়েছি। তো ছেলে বলল মা আমাকে একটা দাও। তো দেখো খাচ্ছে ও একটা বড়া নিয়ে। তো স্ল্যাবের উপর কিভাবে বসে পা দোলাচ্ছে আর খাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে ওর খুব পছন্দ হয়েছে বড়াটা। আর এই বড়াটা খেতে ভালোই লাগে, তো আমার তো খুব পছন্দ। এই দেখো তোমাদের আবারও একটু দেখাচ্ছে যে দেখো বড়াগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটিতে।